আসসালামু আলাইকুম। হার্টে ছিদ্র শিশুর চিকিৎসার জন্য সহযোগিতা প্রয়োজন, এটা নিয়ে অবশ্য আমার একটা ভিডিও আছে, আপনারা আমার পেজে গেলে দেখতে পাবেন। তো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু কালেকশন করে তাদের পাশে থাকার চেষ্টা করতেছি। তো শুরুতে আমরা কচুয়া বাজারের প্রতিটা দোকানে দোকানে কালেকশন করব, তারপর হচ্ছে কচুয়াতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে গিয়ে কালেকশন করার চেষ্টা করব। তো আপনারাও অবশ্য পাশে থাকার চেষ্টা করবেন। স্ক্রিনে আমি তাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা যে যা সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান। তো শুরুতেই কচুয়া বাজারের থানা রোড থেকে শুরু করলাম কালেকশন করতে করতে একদম চলে গেলাম কচুয়া বাজারের শেষ মাথায়। তো কচুয়া বাজারটা কিন্তু অনেক বড়, বিশাল এক বাজার। আর তাছাড়া কচুয়া কিন্তু একটা থানা, একটা সেন্টার, এবং কচুয়া বাজারে দোকানের সংখ্যাও অনেক। তো আমার ধারণা ছিল কচুয়া বাজারে এত দোকান, প্রতিটা দোকান থেকে যদি আমরা 10 টাকা করে কালেকশন করতে পারি তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমরা কালেকশন করতে পারবো। কিন্তু না, আমার ধারণাটা টোটালি ভুল। আসলে কচুয়া বাজারটা অনেক বড়, কিন্তু মানুষের মনগুলো অনেক ছোট। কারণ দান করার মতো মন মানসিকতা আসলে অনেকেরই নাই। তো অনেকেই দিছে, আবার দেয় নাই যে তাও বলবো না, অনেক মানুষই দান করছে। বাট আমরা যেটা আশা করছিলাম ওই রকম সহায়তা আসলে আমরা পাই নাই, ওরকম সাড়া পাই নাই। তো তারপর আমরা চলে যাই কচুয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেগুলোতে কালেকশন করার জন্য। আর ছোট ছোট শিশুদের মধ্যেও মানবতা গড়ে তোলার জন্য আমরা তাদের সামনে এই শিশুর বিষয়টি তুলে ধরেছি। যার যতটুকু সামর্থ্য ছিল সে ততটুকুই সাহায্য করেছে। অনেকেই তাদের টিফিনে জমানো টাকা আমাদেরকে দান করে দিয়েছে। এটাও নতুন প্রজন্মের জন্য একটা শিক্ষা। তারা দেখলো, শিখলো, একটা সময় যখন তারাও বড় হবে তারাও আমাদের মতো মানবতা সেবায় এগিয়ে আসবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসার যে শিক্ষার্থীগুলো ছিল, মাদ্রাসার ছেলে এবং মেয়েরা, তারা সবচেয়ে বেশি দান করছে। তাদের মনটা অনেক বড়, মানুষের সেবা করার জন্য কিংবা সহায়তা করার জন্য তাদের আলাদা একটা টান আছে, সেটা আসলে মানতে হবে। আর স্কুলে কালেকশন করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হলো আমাদের স্কুলের সুফিয়া ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে। প্রায় 15 বছর পর ম্যাডামের সাথে দেখা। কখনো আসলে ভাবতেই পারিনি ম্যাডামের সাথে যে দেখা হয়ে যাবে। যাই হোক, আনফরচুনেটলি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে খুবই ভালো লাগছে যে সেই স্কুল লাইফে ম্যাডামের সাথে দেখা হয়েছিল আর এই এখন দেখা করলাম। তো স্কুল লাইফের অনেক স্মৃতি আসলে মনে পড়ে গেল। আর ম্যাডামও খুব ভালো ছিল, আমাদের সবার সাথে খুব এক্সট্রোভার্ট ছিল ম্যাডাম, খুব ফ্রিলি কথা বলতো, আমাদেরকে অনেক আদরও করতো, শাসনও করতো। বাট ওই স্মৃতিগুলো আসলে খুব মিস করি ওই সময়টাকে। যাই হোক, স্কুলে কালেকশন শেষ করে তারপর আমরা চলে গেলাম বাজারে, যে আরো কিছু দোকান বাকি ছিল সেগুলোতে কালেকশন করার জন্য। তো সেগুলোতে মোটামুটি ভালোই কালেকশন করলাম, আলহামদুলিল্লাহ অনেকেই দিছে। কিন্তু এই 10 টাকা 20 টাকা কালেকশন করে তার শিশুর চিকিৎসার পুরো খরচ ম্যানেজ করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য এখনো অনেক অর্থের প্রয়োজন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। স্ক্রিনে তাদের বিকাশ নাম্বার দেয়া আছে, আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় একটু সহায়তা করুন, তাহলে হয়তো এই শিশুটার জীবন আমরা বাঁচাতে পারবো, এই শিশুটার মুখে হাসি ফোটাতে পারবো।